to the Dublaguri Sea Beach. How's the Josh? Okay, now it's 5 o'clock at the evening. আর আমরা লাঞ্চ সেরে চলে এসেছি বাগদা বিচে। না সরি, বাগদা বিচ না, কোথায়? দুবলাগুড়ি বিচ। সন্ধ্যা নেমে এসছে, তো ক্যাম্পে যাই। দেন ইভিনিং এর পরে যেই মানে ক্যাম্পটা যেইভাবে সেজে উঠেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার। সি বিচ থেকে যখন ক্যাম্পে ফিরে এলাম তখন বেলা শেষে সন্ধে নেমে এসেছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধ্যা হতে না হতেই এই দুবলাগুড়ি সি বিচের টোটাল ভাইবটাই চেঞ্জ হয়ে গেছে। চারিদিকে আলোকসজ্জায় সেজে উঠেছে এই ক্যাম্প। একদিকে ডিজে বাজছে, অন্যদিকে নানা রকম আলোকিত লাইট আর বারবিকিউ, তার সাথে বনফায়ার। টোটাল ভাইবসটাই চেঞ্জ। আর ইচ্ছে হলে কোমর দোলাতেই পারো তোমরা এই প্রাকৃতিক ডিস্কোতে। কবি খুশি কবি গামের মাঝে দম মারো দম। এরপর সবাই ধীরে ধীরে পার্টি শেষে ডিনার করে ঘুমের দেশে পাড়ি দিলাম। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দুবলাগুড়ি। আজকে আমাদের এক কাপ চা দিয়ে সকালটা শুরু হলো। Today is our second and last day of this weekend trip. আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। নাও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে দেন উই উইল গোয়িং ফরওয়ার্ড টু আওয়ার হোম টাউন। আর আমার এই ট্রিপের বাকি মেম্বাররা যতক্ষণ রেডি হচ্ছে তার আগে আমি একটু চলে এসেছি এই দুবলাগুড়ি সি বিচে। এই মর্নিং যে চিল ভাইবস সেটাকে একবার ফিল করতে। আর কিছু সিনেম্যাটিক শটস নিয়েছি, চলো তোমরা একবার দেখো কেমন লাগছে। যদি ভালো লাগে একটা লাইক প্লিজ করে দিও। আর সকালবেলা ঘুরতে ঘুরতেই দেখছি এই যে লাল কাঁকড়া, যে দেখতে পাচ্ছি কিনা তোমাদের বোঝাতে পারছি কিনা বুঝতে পারছি না, বাট ওই যে ওখানটায় পুরো লাল কাঁকড়া। চলো একবার যাই সামনে গিয়ে দেখি, কারণ সামনে গেলেই হয়তো ওগুলো পালিয়ে যাবে। তারপর দেখি। তো দ্যাটস ইট ফর দ্য ট্রিপ গাইজ। আমাদের চেক আউট টাইম হলো 11টা অ্যান্ড অল দ্য ডিটেলস অফ দিস ট্রিপ ইন দ্য ডেসক্রিপশন বিলো। যদি একবার মনে হয় চেক করে নেবে। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। টিল দেন, দীপঙ্কর শীল সাইনিং আউট।